জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী ভক্তবৃন্দ। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো হরিনাম মহাশক্তিধর। একবার হরিনামে যত পাপ করে জীবের কি শব্দ আছে তত পাপ করে চৈতন্য চৈতন্যতে আছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা তো হরিনাম শুনি, আমরা হরিনাম করি, কিন্তু পাপ কাটে না কেন? হরিনামে পাপ কাটায়, এটা ঠিক, কিন্তু পাপ কাটাতে গিয়ে, হরিনাম পাপ কাটাতে গিয়ে যদি কোনো বাধার সম্মুখীন হয় তাহলে তো আর পাপ কাটবে না। যেমন যারা বরফ বিক্রি করে, বরফের ব্যবসা করে, তারা গরমকালে বরফটা গলে যায়, তাহলে তাদের তো ব্যবসা থাকবে না, বরফ গলে গেলে জল হয়ে যায়, আর কেউ ওই জলটা তো আর কিনবে না, বরফে কিনবে। তাহলে এই জন্য কাঠের গুঁড়ো দিয়ে রাখবে বরফ, তাহলে কাঠের গুঁড়ো দিয়ে রাখলে বরফ আর গলে না। তাহলে বরফ বিক্রি করতে হলে, বরফের গায়ে গরমকালে বিক্রি করতে হলে বরফের গায়ে কাঠের গুঁড়ো দিতে হয়, যাতে করে গরমে গলাতে না পারে পাথর বরফটা যাতে গলাতে না পারে সেই জন্য দিয়ে হয়। অর্থাৎ কাঠের গুঁড়োগুলো বরফ গলানোতে বাধা দেয়, বরফকে গলতে বাধা দেয়। ঠিক আমাদেরও হরিনাম কোনো কাজ করে না কেন? কারণ অপরাধ বাধা দেয়। আমরা যে প্রতি মুহূর্তে অপরাধ করছি, যে অপরাধটা বাধা দেয়। অপরাধটা হরির নামটার যে ক্রিয়া, হরির নামে ভগবানের সাথে প্রেম হয়, ভালোবাসা হয়। ভগবানের সাথে ভালোবাসা হলে ভগবানের কাছে যাওয়া লাগে, এবং প্রতিটা জীবের প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে, ভগবানকে ভালোবাসে। কারণ চৈতন্য চরিতামৃতে একটা সূত্র আছে, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেবের স্ফূর্তি। তাহলে আমরা যখন ভগবানের সাথে প্রেম হবে, তাহলে প্রত্যেকটা লোককে দেখব ভগবানের মূর্তি, যে যেটাকে ভালোবাসে। যারা কেউ নিতাইকে ভালোবাসছে, নিতাই তার ইষ্টদেব। সমস্ত গাছপালা, পশু পক্ষী, মানুষ সবাই দেখবে যে প্রত্যেকটা এক একটা নিতাইয়ের মূর্তি। নিতাইকে দেখবে, অর্থাৎ সবাই নিতাই হয়ে গেছে, ভাববে যে সবাই নিতাই। এই জন্যে আর যারা গৌরকে ভালোবাসে, দেখবে যে সবাই গৌর। একটা কীট পতঙ্গ সেটাও গৌর, একটা গাছ সেটাও গৌর, একটা পুকুর সেটাও গৌর, সর্বত্র গৌরময়। আর যারা কৃষ্ণকে ভালোবাসে, দেখবে যে সব কৃষ্ণময়। রাধাকে ভালোবাসে, সব রাধাময়। কালীকে ভালোবাসে, সব কালীময়। শিবকে ভালোবাসে, সব শিবময়। এটা দেখবে। তাহলে এই যে হরিনামের যে ক্রিয়া, পাপ নাশ করে, ভগবানের সাথে প্রেম হয়, এগুলো যে হয়, কিন্তু আমাদের হয় না কেন? বাধা থেকে। অর্থাৎ এটা হরিনামে যে প্রেম হবে, সেই প্রেম জন্মাতে বাধা থেকে, অপরাধ বাধা দেয়। যেমন পাথর, এই বরফ বলতে বাধা দেয় কাঠের গুঁড়ো, ঠিক সেই আমাদের হরিনামে যে ক্রিয়া হয়, প্রেম হয়, সেটাতে বাধা দেয়। হরির নামের যে ক্রিয়াতে বাধা দেয় অপরাধটা কি? অপরাধ হচ্ছে অন্যের দোষ দেখা। তাহলে অন্যের দোষ আমরা দেখি, কারণ আমার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কাজ করে, কেউ যদি আমার নিন্দা করে, কেউ যদি আমার ক্ষতি করে, কেউ যদি আমাকে অপমান করে, কেউ যদি আমার চুরি করে, তার দোষটা দেখতেই। তাহলে আমরা লোকের দোষ দেখি, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, যার জন্য হরিনাম কাজ করে। তাহলে হরিনাম যদি কাজ করতে হয়, হরিনামে যদি আমাদের প্রেম পেতে হয়, হরিনামে যদি আমাদের মন শুদ্ধি করতে হয়, তাহলে অপরাধ থেকে বিরত থাকতে হবে, অপরাধ থেকে মুক্তি পেতে হবে। যে অপরাধ আমরা করেছি সেই অপরাধটা সরিয়ে দিতে হবে। তাহলে অপরাধ যে আমরা করছি সেটা হচ্ছে অন্যের দোষ দেখা। তো অন্যের দোষ যে আমরা দেখি,
তাহলে আমরা অন্যের দোষ দেখব না। কিন্তু সে যদি আমার ক্ষতি করে, সে যদি আমার চুরি করে, তাহলে তো আমরা অটোমেটিক্যালি তার দোষ দেখি। কিন্তু ভাবতে হবে কেউ কিছু করে না, ভগবান পড়ায়। যে চুরি করে সেটাও ভগবান পড়ায়, যে আমাকে ঠকায় সেও ভগবান পড়ায় কতদিন, যে আমাকে সম্মান করে সেটাও ভগবান পড়ায়, যে আমাকে অপমান করে সেটাও ভগবান পড়ায়, আর আমি যেটা করি সেটা ভগবান পড়ায়। অর্থাৎ আমি যদি কর্তা না সাজি, আমি করি এটা না ভাবি, ভগবান আমাকে দিয়ে করায়। এবং জগতের যত ঘটনা ঘটে, যত লোক ঘটায়, যত জীবজন্তু ঘটায়, যত কীটপতঙ্গ ঘটায়, সব ভগবান ওদেরকে দিয়ে ঘটায়, এটাই ভাবতে হবে। তাহলে কেন ঘটাবে? আমি কোনোদিন চুরি করি নাই, তাহলে আমার চুরি হবে কেন? ওটা পূর্বজন্মের কর্ম করে। আমার জীবনে যত ঘটনা ঘটছে সব কিছুই আমি ফেরত পাচ্ছি, অর্থাৎ পূর্ব জন্মে যা কিছু করেছিলাম সেটা এই জন্মে আমার কাছে ফেরত আসছে। এটা যদি ভাবি তাহলে কারো দোষ দেখবো না, কারো দোষ দেখবো না, তাহলে আর অপরাধ হবে না, তাহলে হরিনামে কাজ করবে। সুতরাং হরি নাম যাতে করে আমাদের জীবনের উপর ক্রিয়া করতে পারে, তার জন্যে আমরা কারো অপরাধ দেখবো না। কেন দেখবো না? কারণ কেউ কিছু করে না, সব ভগবান তাদের করায়। এবং ভগবানই বা করাবে কেন? আমার চুরি করিয়ে দিয়ে ভগবানের একটা ছেলেকে দিয়ে আমার চুরি করিয়ে দিয়ে আমার সর্বনাশ করবে কেন? ভগবান বলছিল ওটা সর্বনাশ না, এটা তোমার মঙ্গল, কারণ তুমি পূর্বজন্ম চুরি করেছিলে, এই জন্যে ওকে দিয়ে আমি চুরি করিয়ে দিলাম, ভগবান বলবে। তাহলে তোমার পাপটা কেটে গেল। আর যদি পাপ না কাটতো, যদি চুরি ওকে দিয়ে চুরি যদি না করাতাম, তাহলে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হতো প্রতিটি জন্মে। তাহলে এটা অল্পের ভিতর হয়ে গেল। তাহলে কেউ আমাকে অপমান করলে সেটাও ভাবতে হবে আমার পাওনা ছিল, আমার কাছে ফেরত আসছে। কেউ আমাকে সম্মান করলে সেটাও আমার পাওনা ছিল, আমার কাছে ফেরত আসছে। সুতরাং এইটা যদি ভাবি তাহলে কারো দোষ দেখবো না, সবই আমার কর্মফল। আমরা পূর্বজন্মের কর্মকর্ম করছি, সেটাই শুধু ভাবতে হবে। জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী ভক্তবৃন্দ।